যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দুজাহানের অধিপতি মহান রব আল্লাহ পাক তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন মানুষকে, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, যার মর্যাদাকে তিনি তাঁর প্রেরিত সব নবী রসুলদের মর্যাদার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। সূরা ইনশিরাহ আয়াত 4। এই বিরল সম্মানের বিবরণ দিয়ে তিনি আরও বলেন, স্মরণ করো যখন আল্লাহ পাক নবীদের অঙ্গীকার নিয়েছিলেন, তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার প্রত্যয়নকারী রূপে যখন তোমাদের কাছে একজন রসূল আসবে, তখন তোমরা অবশ্যই তাঁর প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সূরা আল ইমরান আয়াত 81। এই আয়াত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের দলিল। আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে তাঁর এই শ্রেষ্ঠ সৃষ্টির মতামত তথা পছন্দকেও গুরুত্ব দিয়েছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতকে সম্মান দেখিয়ে মুসলমানদের কিবলা পরিবর্তন করেছেন। ইরশাদ হয়েছে, আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো, সুতরাং তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। সূরা বাকারাহ আয়াত 144। আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ বান্দা ও রসূল সম্পর্কে আমাদের প্রতি তার নির্দেশ হচ্ছে, রসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সূরা আল হাসর আয়াত 7। পৃথিবীর জীবনে অনুকরণ ও অনুসরণের জন্য প্রশ্নাতীতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমাকে সারা জগতের রহমত বানিয়ে পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। এই রহমতের নবীর প্রতি উম্মতের সবচেয়ে বড় হক হলো তাকে মন ও মনন দিয়ে ভালোবাসা। তার প্রতি ভালোবাসা যেন আর সব ভালোবাসার ঊর্ধ্বে হয়। ইরশাদ হয়েছে, নবীর উপর মুমিনদের জানের চেয়ে বেশি হক রয়েছে। সূরা আল আহজাব আয়াত 6। একবার এক সাহাবী রসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রসূলুল্লাহ, আপনি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। আপনাকে যখন মনে পড়ে আমি সইতে পারি না, ছুটে আসি আপনার খেদমতে। যখন আমার ও আপনার মৃত্যুর পরের কথা মনে আসে, তখন আমি ভাবি আপনি নিশ্চয়ই জান্নাতে সর্বোচ্চ সম্মানে সুউচ্চ আসনে অবস্থান করবেন। আমি যদি জান্নাতে যাই তাহলে আপনাকে কিভাবে দেখব? এ সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে নবী, সিদ্দিক, শহীদ ও নেককারদের মধ্যে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, আর সাথী হিসেবে তারা কতই না সুন্দর। সূরা নিসা আয়াত 69। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই আয়াত শোনালেন। সহিহ বুখারীর 6171 নম্বর হাদিস বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? নবীজি বললেন, তুমি এর জন্য কি কি প্রস্তুতি নিয়েছ?
সাহাবী বললেন, আমি অধিক পরিমাণে নামাজ, রোজা, জাকাত, সদকা আদায় করে প্রস্তুতি তো নিতে পারিনি, কিন্তু আল্লাহ ও তার রসুলের প্রতি আমার ভালোবাসা আছে। নবীজি তখন বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক ঈমানদার ব্যক্তির উপর তাকে ভালোবাসা ফরজ বা অত্যাবশ্যক। একজন মুমিন মুসলিমের কর্তব্য হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসা। এক কথায়, তাঁর প্রতি ভালোবাসা দুনিয়ার সব কিছুর ওপরে অগ্রাধিকার পাবে। ঈরশাদ হয়েছে, বলো, তোমাদের পিতামাতা, সন্তান, স্ত্রী, তোমাদের গোত্র, অর্জিত সম্পদ, সে ব্যবসা যার মন্দা হবার আশঙ্কা তোমরা করছো, সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তাঁর রসুল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। সূরা আত-তাওবা আয়াত ২৪। প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ ও তার রসুলের দেয়া ফয়সালা মেনে নিতে হবে। ইরশাদ হয়েছে, মুমিনের উক্তি তো এই যে, যখন তাদেরকে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। সূরা আন-নূর আয়াত ৫১। আরও ইরশাদ হয়েছে, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ঝগড়া বিবাদের বিচারের ভার আপনার উপর সমর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা আন-নিসা আয়াত ৬৫। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা অমান্য করাকে কুরআন পাকে প্রকাশ্য গোমরাহি বলা হয়েছে। এ সম্পর্কে লিপিবদ্ধ আছে, আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ে ফয়সালা দিলে মুমিন পুরুষ কিংবা নারীর জন্য সে ব্যাপারে তাদের নিজের কোনো ইখতিয়ার থাকবে না। আর যে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করল, সে নিঃসন্দেহে প্রকাশ্য গোমরাহ হল। সূরা আল-আহজাব আয়াত ৩৬। প্রকৃত মুমিন বান্দা হতে হলে আল্লাহ ও তাঁর রসুলের পূর্ণ আনুগত্যের কোনো বিকল্প নেই। ঈরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত ৩৩। সূরাহ আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বান্দার এক মহা সাফল্যের সুসংবাদ লিপিবদ্ধ হয়েছে। সে মহিমান্বিত সাফল্য হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আর এই সফলতা লাভে আমাদেরকে তাঁর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। বলা হয়েছে, হে রসুল, বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াতের গভীরতার উপলব্ধি আমাদের অনন্ত নাজাতের মূল মন্ত্র। তাই সৃষ্টিকুলের একমাত্র মালিক মহান রব আল্লাহ পাকের কাছে প্রার্থনা, আমাদের সবার অন্তর্জগতের প্রকৃত বিকাশ দানে মুমিনের মহা সাফল্য অর্জিত হোক। আমিন।